সংসদ ভবন এলাকায় এই মুহূর্তে সরকার দলীয় সংসদীয় সভা চলমান রয়েছে। বিকাল 4টার দিকে শুরু হওয়া এই সভা 5টার মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনও তা অব্যাহত রয়েছে। সভায় সংসদে আরও কার্যকর করার বিষয়সহ অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি হওয়া 133টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সভার ফুটেজ মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেখানে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে প্রবীণ সংসদ সদস্যবৃন্দ এবং নবীন সংসদ সদস্যবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ। তবে একটা দুঃখজনক বিষয় হচ্ছে আজকে এখানে উপস্থিত নেই সম্মানিত স্পিকার। আপনারা জানেন যে তার স্ত্রী আজকে কিন্তু ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে ছাড়া কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছেন যে চিফ হুইপ তিনি কিন্তু এখন কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি বরেণ্য আইনজীবীরা সেখানে উপস্থিত রয়েছেন, সবাই সংসদ সদস্য। সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক রয়েছেন, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি রয়েছেন, তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বরিশালের নেতৃবৃন্দ, রায়পুরার এমপি ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল, আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর নেতৃবৃন্দ, ময়মনসিংহের নেতৃবৃন্দ, আখতারুজ্জামান বাচ্চু সহ তারা উপস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব মনোযোগ দিয়ে সংসদ সদস্য যারা রয়েছেন তাদের কথা শুনছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বরেণ্য অর্থনীতিবিদ যিনি কিছুদিন আগে বিএনপিতে যোগদান করেছেন, আজিজুল বারী হেলালকে দেখতে পাচ্ছি আমরা, তিনিও সেখানে উপস্থিত রয়েছেন। রাজীব হাসানকে দেখতে পাচ্ছি। অর্থাৎ নবীন প্রবীণদের সমন্বয়ে এবারের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে কিন্তু সবাই মোটামুটিভাবে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কথাটি আলোচনার নিয়ে আসা খুবই জরুরি, সেই বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন যে সকালে অনুষ্ঠিত সংসদীয় সভায় সরকার দল ও বিরোধী দল উভয় পক্ষই অংশ নেয়। আর সেই ধারাবাহিকতায় সরকার দলীয় এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আলোচিত 133টি অধ্যাদেশ নিয়ে 2 এপ্রিল মধ্যে একটি বিশেষ কমিটি প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে। পরবর্তীতে সেই প্রতিবেদনের ভিত্তিতে সংসদে আলোচনা শেষে অধ্যাদেশগুলো বৈধতা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সো আপনারা যে অধিবেশনটি এখন দেখতে পাচ্ছেন, সেই অধিবেশনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদে প্রথম অধিবেশন শুরুর দিকে আলোচনায় যে প্রাণচঞ্চলতা দেখা গিয়েছিল, বিরতির পর আবারও সেই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আগামীকাল ঈদের পর অর্থাৎ বিকেল 3টার দিকে সংসদের মুলতবি অধিবেশন শুরু হবে, যা চলবে 30শে এপ্রিল পর্যন্ত। রাষ্ট্রপতির ভাষণের পর আলোচনা, গুরুত্বপূর্ণ বিল ও অন্যান্য সংসদীয় কার্যক্রমও এই অধিবেশনের কার্যতালিকায় অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি সংসদীয় কমিটির বৈঠক, সরকার দলীয় বিরোধী দলীয় বিশেষ বৈঠক সংসদের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রাণবন্ত করবে, ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য 13ই মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশনের পর 13 দিনের বিরতির শেষে আগামীকাল আবারও সংসদের যে কার্যক্রম সেটি শুরু হতে যাচ্ছে। এই অধিবেশন বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দেখছেন সংশ্লিষ্টরা। আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে উপস্থিত রয়েছেন মাননীয় বিএনপির যিনি সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিফ হুইপ এবং হচ্ছে সংসদীয় উপনেতা। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু সংসদে উপস্থিত যারা ছিলেন সংসদ সদস্য, মন্ত্রী মহোদয়, তাদেরকে নিয়ে মোনাজাত করা হয়। অর্থাৎ আগামীকালকে শুরু হতে যাওয়া সংসদে ঠিক বিএনপি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন বা তাদের কার্যক্রম কি হতে পারে, বেশ কয়েকটি ঘটনা ঘটে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঈদের ছুটির মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেস সচিবের যারা সদস্যবৃন্দ তারাও কিন্তু উপস্থিত রয়েছেন।